আমি এখন মাংস রান্না করুম। আজকে আমি মাংস অল্প আলাদাভাবে রান্না করুম। আমার তেলটা আগে বসাই দিচ্ছি। এখানে আমি চিকেনটা আগে ভাজা নিছি, কেটে রাখছি। এখন দিয়া দেবো তেলের মধ্যে। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজগুলো দিয়া দিচ্ছি। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এখন তেজপাতা দিয়া দিতেছি। এখানে আমি ধনিয়া, রসুন, পেঁয়াজ, আদা পেস্ট করা দিয়া দিতেছি। এখানে আছে পেঁয়াজ পেস্ট করা, হলুদ দিয়েছি, মরিচের গুঁড়া, জিরা পাউডার দিয়া দিতেছি। এখন ভালো করে কষাই নিব। লবণ দিয়া দিছি, মশলাগুলো কষাই লইছি। এখন আমি ভাজা মাংসগুলো দিয়া দিই। ভালো করে কষাই নিব। আজকে একেবারে কম ঝাল দিয়া মাংস রান্না করতেছি, কেন কি আজকে ছোটো ছোটো বাচ্চাদেরকে খাইতে দিব, এই জন্য ঝালটা একেবারে কম দিছি। অল্প কাশ্মীরি মরিচ দিয়া দিচ্ছি, কালারের জন্য দিতেছি। ভাজা রাখা আলুগুলা দিয়া দিছি, দেখাইতে ভুলে গেছি, দেরি হইতেছিল, এই জন্য আলুগুলা দিয়া দিছি। এখন আলুগুলা দিয়া ভালো করে কষাই নেব। আমার মাংস রান্না হয়ে গেছে। আমি এখন মিট মশলা দিতেছি। আজকে ঝোল বানাই না, কষা কষা। আমার যদি রেসিপিটা ভালো লাগছে, আপনারা সুন্দর করে কমেন্ট করে দিবেন। বাই বাই।